সবার মুখে নাম একটাই, মধুমিতা সরকারকে চাই এবং বাংলার মুভিতে আবার ফিরুক। বাংলার মুভিতে আমরা দেখতে চাই এবং নতুন করে বলার কিছু নেই। আমাদের মুখে নাম একটাই, মধুমিতা সরকারকে চাই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবার মুখে নাম একটাই, সবার মুখে নাম একটাই, সবার মুখে নাম একটাই, মধুমিতা সরকারকে চাই। মধুমিতা সরকারকে আমরা মুভিতে দেখতে চাই এবং রোমান্টিক মুভি, ফ্যামিলি ড্রামা মুভিতে বারবার দেখতে চাই। তো এটা আমরা যারা ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, আমরা সবাই বলছি। তো দেখো, তোমরা যতটা ভালোবাসো মধুমিতা সরকারকে, তার থেকে বেশি সবাই ভালোবাসে এবং সবাই দেখতে চায়। নতুন করে বলার কিছু নেই। তো সবাই চায় মধুমিতার কাছ থেকে একটা ভালো একটা মুভি উপহার হিসেবে পেতে, ভালো একটা রোমান্টিক মুভি উপহার হিসেবে পেতে। কারণ আমরা দেখেছি 2024 সালে, 25 সালে, 26 সালে এসেও কোনো মুভি পাইনি মধুমিতার কাছ থেকে, এবং নতুন কোনো মুভি উপহার হিসেবে পাইনি, বা নতুন মুভি কোনো উপহার হিসেবে দিতে পারেনি আমাদেরকে। তো 2024 সালে কোনো নতুন মুভি দেখতে পাইনি, 2025 সালেও কোনো নতুন মুভি পাইনি, এখন 2026 সাল চলছে। তো এটাতেও কোনো নতুন মুভি দেখতে পাচ্ছি না, নতুন মুভির কোনো অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি না মধুমিতার কাছ থেকে। কারণ এই অভিনেত্রী এমন একজন অভিনেত্রী, যাকে দেখলে সবার মন ভালো হয়ে যায়, যাকে দেখলে সবার মুখে হাসি ফিরে আসে এবং সবাই খুব ভালো হয়ে যায়। তো এটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন এবং তিনি আবারও কিন্তু সেই শুরুটা করে দেখিয়ে দিয়েছিলেন। তো মধুমিতা সরকার, তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আছে এবং কিছুদিন আগে কিন্তু সিরিয়াল করেছে, সিরিয়ালগুলো কিন্তু স্টার জলসায় দেখানো হয়েছে। সেখানেও কিন্তু মধুমিতার ভক্তরা, ফ্যান্সরা যারা আছে, তারা কিন্তু সবাই দেখেছিলেন এবং খুব ভালোভাবে কিন্তু সেই সিরিয়ালগুলো উপভোগ করেছিলেন। তো সবাই এখনও বলে যাচ্ছে যে মধুমিতাকে আমরা দেখতে চাই, আমাদের মুখে নাম একটাই, মধুমিতা সরকারকে চাই। তিনি যেভাবে আমাদেরকে নাটক উপহার দিচ্ছেন, আমরাও চাই সেরকম একটা মুভি উপহার দিক এবং নতুন একটা মুভি যেন আমরা দেখতে পারি এবং আমাদের মাঝে যেন নতুন একটা মুভি উপহার হিসেবে নিয়ে আসতে পারি। তো এটা কিন্তু মধুমিতা সরকার যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারাও কিন্তু এসব কথা এখন বলে যাচ্ছে এবং এখনও বলে বেড়াচ্ছে। তো দেখো, মধুমিতা তিনি সিরিয়াল করেছে কিছুদিন আগে, তো এখন তিনি ব্যস্ত আছেন। তো কিছুদিন আগে তোমরা জানো তার পুরো বিয়ে হয়ে গিয়েছে এবং সেখানে তার দেবমাল্যকে তিনি বিয়ে করেন এবং সেখানে তিনি খুব ভালোভাবে দিন যাপন কাটাচ্ছেন এবং খুব ভালোভাবে দিনগুলো পার করছেন। তো তিনি এই মুহূর্তে কোনো নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করছেন না, নতুন মুভির কোনো ঘোষণা দিচ্ছেন না, নতুন মুভির কোনো রিলিজ ডেটও জানায়নি। তো কিছুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে তার কাছে কিছু মুভির স্ক্রিপ্ট গিয়েছে এবং দু একটা মুভির স্ক্রিপ্ট গিয়েছে এবং সেই মুভিগুলোর স্ক্রিপ্ট তিনি লক করেছে এবং সেই মুভিগুলো তার কাছে ভালো লাগেনি এবং তিনি যেটা বলেছে এবং বুঝিয়েছে যে মুভিতে যদি তিনি অভিনয় করে, তার যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারা এটাকে পছন্দ করবে না বা এই রোলে, এই ক্যারেক্টারে তাকে ভালো লাগবে না। তো এটার জন্য তিনি রাজি হয়নি। তো তিনি তার ভক্তদের জন্য এবং ফ্যান্সদের জন্য কিন্তু সেই মুভিটা বাদ দিয়ে দিয়েছে এবং সেই মুভিটা ছেড়ে দিয়েছে। তো তিনি বলেছেন মুভির গল্প ভালো লেগেছে আমার কাছে, কিন্তু এই মুভিতে যদি আমি অভিনয় করি তাহলে এই মুভিটাতে আমার ভালো লাগবে না বা দর্শকরা আমাকে পছন্দ করবেন না এবং এই মুভিটা ফ্লপ হওয়ার বেশি চান্স আছে। তো এটা আমি করতে চাই না। তো তিনি ভক্তদের মন রাখার জন্য, ভক্তদের মুখে হাসি দেখার জন্য কিন্তু এই কাজটা করেছেন, সে মুভিটা করেন। তো এখন ভক্তরাও কিন্তু এই আপডেটটি কেউ শুনতে পেরেছে এবং কেউ শুনেনি। তো আমি কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘাবাঘাবি করে কিন্তু এই আপডেটটি জানতে পেরেছি। তো তিনি ভক্তরা যেভাবে তাকে ভালোবাসেন, যেভাবে মুভিতে চাইছেন, মধুমিতা সরকারও কিন্তু ঠিক সেরকমভাবেই একটা মুভিতে অভিনয় করতে চাইছেন এবং সেরকম একটা মুভি আনতে চাইছে। তো এটার জন্য কিন্তু তিনি বিভিন্ন গল্প যাচ্ছে এবং সেই ধরনের গল্প তিনি পাচ্ছে না এবং তার কাছে সেই সব ধরনের গল্প কোনো ভালো লাগছে না। এটার জন্য কিন্তু তিনি সেই সব মুভি করছে না, বাদ দিয়ে দিচ্ছেন। তো এখন ভক্তরাও চাইছে, যে ভক্তরা বলছে সবার মুখে নাম একটাই, মধুমিতা সরকারকে চাই, মধুমিতা সরকারকে আমরা নতুন একটা মুভি উপহার হিসেবে পাই। তো এটা কিন্তু ভক্তরা বলছে। তো যাই হোক, দিন শেষে এটাই বলবো যে ভালো কিছুর জন্য অপেক্ষা করো, মধুমিতা সরকার খুব তাড়াতাড়ি মুভিতে ফিরবেন। তো এই চ্যানেলে আমি রোজ ভিডিও দিয়ে যাব মধুমিতা সরকারকে নিয়ে এবং সুপারস্টার ইয়াস দাশগুপ্তকে নিয়ে এবং টলিউড ইন্ডাস্ট্রির সব সুপারস্টারদেরকে ভিডিও দিয়ে যাব। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের পাশেই থেকো। তো
তো আমরা এতটুকুই বলবো। আর কতটা অপেক্ষা করে যাচ্ছ এখনও কমেন্টে জানিয়ে দাও মধুমিতাকে দেখার জন্য, এবং নতুন মুভি আসলে কতটা খুশি হবে আমাদের চ্যানেলে থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরাও জানার চেষ্টা করছি যে মধুমিতা সরকার নতুন ধরনের কী মুভি কাজ পাচ্ছে এবং কী ধরনের মুভি আনতে যাচ্ছে। তো সেসব আপডেট তোমাদের মাঝে নিয়ে আসবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।